আচ্ছা, কমলা লেবু নামটা শুনলেই কেমন চেনা চেনা লাগে, তাই না? প্রায় সবার ঘরেই তো এই ফলটা থাকে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই এত পরিচিত, এত সাধারণ দেখতে একটা ফলেরও কিন্তু একটা অসাধারণ গল্প থাকতে পারে? এমন অনেক কিছু যা আমরা হয়তো জানি না। তো প্রশ্নটা ঠিক এখানেই। আমাদের হাতের কাছের এই ফলটা, এটা আসলে কতটা কাজের? এর গুণাগুণ কি আসলেই ততটা, যতটা আমরা শুনে থাকি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। তো কমলার গুণাগুণ নিয়ে কথা বলার আগে চলুন একদম শুরু থেকে শুরু করি। মানে এই ফলটা ঠিক কি, আর এর আসল পরিচয়টাই বা কী? এক কথায় বলতে কমলা হল সাইট্রাস বা লেবু জাতীয় একটা ফল। এর আসল নাম সাইট্রাস সিনেনসিস। আর এর যে এত নামডাক, তার কারণ তো আমরা সবাই জানি। ওই যে দারুণ একটা মিষ্টিটক স্বাদ, চমৎকার গন্ধ, আর কি সুন্দর রং, এক কথায় মন ভালো করে দেওয়ার মতো। আর এই জনপ্রিয়তার জন্যই কিন্তু সারা বিশ্বে এর চাষ হয় বিশাল আকারে। ভাবা যায় ব্রাজিল, আমেরিকা, চীন, ভারত, স্পেন এই দেশগুলো হলো সবচেয়ে বড় উৎপাদক। তবে মজার ব্যাপার হলো আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নেই। এখন সিলেট, রাঙামাটি বা পঞ্চগড়ের দিকেও কমলার চাষ বেশ ভালোই হচ্ছে। আচ্ছা, বাইরের কথা তো অনেক হলো। এবার চলুন কমলার খোসাটা ছাড়িয়ে দেখি এর ভেতরে ঠিক কি কি লুকিয়ে আছে। মানে সোজা কথায় এর পুষ্টিগুণটা একটু জেনে নেওয়া যাক। শুরুতেই একটা দারুণ তথ্য দেই। একটা গোটা কমলার প্রায় ৮৬ ভাগই হলো জল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৮৬%। তার মানে বুঝতেই পারছেন শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে বা সতেজ রাখতে এটা কতটা কাজের। এখন যদি আমরা এর ভেতরের পুষ্টিটা ভাঙি, তাহলে দেখব এর বেশিরভাগটাই কার্বোহাইড্রেট, প্রায় ৯২%। আর এই কার্বোহাইড্রেটই কিন্তু আমাদের শরীরে চটজলদি শক্তি এনে দেয়। প্রোটিন বা ফ্যাট ওগুলো আছে, তবে খুবই সামান্য। আর এবার আসা যাক কমলার আসল সুপারস্টারের কাছে, ভিটামিন সি। বিশ্বাস করুন, মাঝারি সাইজের মাত্র একটা কমলা খেলেই কিন্তু আমাদের সারা দিনের ভিটামিন সি এর চাহিদার প্রায় ৯০% পূরণ হয়ে যেতে পারে। ভাবা যায়? এটাই কিন্তু কমলার সবচেয়ে বড় শক্তি। তো এত সব পুষ্টির কথা তো জানা গেল, কিন্তু প্রশ্ন হল এগুলোর ফলে আমাদের শরীরের ঠিক কি কি লাভ হয়। চলুন এবার সেই উপকারগুলোর কথাই শোনা যাক। এর উপকারগুলো কিন্তু এক কথায় অসাধারণ। যেমন ধরুন, এর ভিটামিন সি আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে তোলে। এরপর আছে এর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে। হার্টের জন্য এর পটাশিয়াম খুব দরকারি, আর হজম ঠিক রাখতে এর ফাইবার তো দারুণ কাজ করে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আরও আছে। যেহেতু এতে ক্যালোরি কম আর জল বেশি, তাই ওজন নিয়ন্ত্রণেও এটা সাহায্য করতে পারে। আবার চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন এও পাওয়া যায় এখান থেকে। এমনকি কিডনিতে পাথর জমার ঝুঁকি কমাতেও এর একটা ভূমিকা আছে। তবে একটা কথা আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কমলার ক্ষেত্রেও কিন্তু কথাটা একদম সত্যি। এত উপকারী একটা ফলও যদি কেউ বেশি পরিমাণে খায়, তাহলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। চলুন সেই দিকটাও একটু দেখে নিই। প্রথমেই বলি, কমলা কিন্তু একটা অ্যাসিডিক ফল, মানে এতে সাইট্রিক অ্যাসিড থাকে। তাই যদি কেউ একদিনে অনেকগুলো কমলা খেয়ে ফেলে, তাহলে কিন্তু অ্যাসিডিটি বা বুক জ্বালার মতো সমস্যা হতেই পারে। আর এই একই অ্যাসিডের কারণে কিন্তু দাঁতেরও ক্ষতি হতে পারে। মানে অতিরিক্ত অ্যাসিড দাঁতের বাইরের শক্ত আবরণ, যেটাকে আমরা এনামেল বলি, সেটার ক্ষয় করতে পারে। তাই পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো। মজার ব্যাপার হলো যে ফাইবার হজমের জন্য এত ভালো, সেটাই যদি অতিরিক্ত পরিমাণে শরীরে যায়, তখন কিন্তু উল্টো গ্যাস বা পেট ফাঁপার মতো অস্বস্তি হতে পারে। কাজেই ব্যালেন্স রাখাটাই আসল কথা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, উপায়টা কি? কিভাবে কমলা খেলে এর সবটুকু উপকার পাওয়া যাবে, কিন্তু কোনো ঝুঁকি থাকবে না? উত্তরটা কিন্তু খুবই সহজ। অনেকেই কমলার রস খেতে ভালোবাসেন, কিন্তু সমস্যাটা হলো রস করার সময় এর সবচেয়ে দরকারি জিনিসটা, মানে ফাইবার, সেটা বাদ পড়ে যায়। ফলে চিনিটা খুব তাড়াতাড়ি রক্তে চলে আসে। তার বদলে যদি একটা গোটা কমলা চিবিয়ে খাওয়া যায়, তাহলে ফাইবারটাও পাওয়া যায়, আর শরীরের জন্যেও সেটা অনেক বেশি উপকারী। তাই সবসময় চেষ্টা করা উচিত গোটা ফলটা খাওয়ার। তাহলে দিনে কয়টা খাওয়া যেতে পারে? সাধারণভাবে বলা হয় প্রতিদিন মাঝারি সাইজের একটা কি দুটো কমলা খাওয়াই যথেষ্ট, এর বেশি দরকার নেই। এটাকে একটা সহজ নিয়ম হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা থেকে মূল কথাগুলো কি কি সেটা এক ঝলকে আরেকবার দেখে নিই। একদম সংক্ষেপে বললে, ১. কমলা হলো ভিটামিন সি এর একটা দুর্দান্ত উৎস। ২. এটা আমাদের ইমিউনিটি, ত্বক, হার্ট আর হজম সবকিছুর জন্যই ভালো। ৩. রস করে না খেয়ে গোটা ফলটা খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আর সবশেষে 4 নম্বর পয়েন্টটা হলো পরিমিত খেতে হবে। ব্যাস। তাহলে এত কিছু জানার পর পরের বার যখন একটা কমলা হাতে নেওয়া হবে তখন কি আর সেটাকে শুধু একটা সাধারণ ফল বলে মনে হবে, নাকি এর ভেতরের এত গুণাগুণের কথা ভেবে অভিজ্ঞতাটা একটু অন্যরকম হবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার।